কাউসারের বিদায়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের শুরুটা হইতেছে এখান থেকে, বাড়ি থেকে 10 কিলোমিটার রওনা দিয়ে আয় পড়লাম সুনামগঞ্জে। ফেরি পার হয়ে উঠে গেলাম একটা অটোতে, আর এই অটো দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম বাস স্টেশনের উদ্দেশ্যে। অটোতে বসে গল্প করতে করতে আয় পড়লাম সুনামগঞ্জ নতুন বাস স্টেশন। আমরা স্টেশনে আসা মাত্র দিকে একটা নীলাদ্রি বাস রিজার্ভ হয়ে গেছে। শুধুমাত্র 10 মিনিট আগে আসলে বাসের একটা সিরিয়াল পেয়ে যেতাম। তো কি আর করার, তাই আমরা পরবর্তী বাসের জন্য টিকিট কেটে নিলাম। নীলাদ্রি এসি বাসে আমরা 3 জনে 3টা টিকিট কাটলাম, যার মূল্য ধরা হয়েছে 600 টাকা। টিকিট কাটার প্রায় 50 মিনিট পরে সিলেট থেকে একটা বাস আসছে। বাস কাউন্টারে আসা মাত্র ওইদিকে সব যাত্রী গাড়িতে উঠে বসে পড়ছে। আমরা 3 জনে পড়ে গেলাম সবার পিছনে। পিছনে যে পড়তাম না, আমাদের সাথে যে বড় বড় 2টা গাড়ি আছে এগুলো বাসের ভিতরে রাখা সম্ভব নয়, তাই আমরা লকারের ভিতরে ঢুকাইলাম। কাউসারের যে কালো টাংটা, এটার ওজন প্রায় 25 কেজির মতো। অনেক কষ্ট মষ্ট করে গাড়িগুলো লকারের ভিতরে রাখলাম। আগামীকাল থেকে কাউসার চলে যাবে বিজিবি ট্রেনিং এ, আমি তাকে বিদায় দেওয়ার জন্য তার সাথে সাথে যাইতেছি। এগুলো লকারের ভিতরে রেখে সবার পিছনে উঠে গেলাম আমরা বাসে। আমরা 3 জনের জন্য দেখি বাসের সব যাত্রীরা অপেক্ষা করতেছে। বাসে উঠে আর আমাদের সিট খুঁজা লাগলো না, দেখি যে 3টা সিটেই খালি পড়ে আছে। নীলাদ্রি এসি বাস, ভিতরে দেখি শুধু ঠান্ডার অনুভব। আমি আর জুনেদ বসলাম একসাথে, আর কাউসার বসলো পিছনের সিটে। বাসে বসা মাত্র সুনামগঞ্জ বাস স্টেশন থেকে সিলেট বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আমরা সুনামগঞ্জ থাকা মাত্র দেখি সন্ধ্যা নেমে পড়লো। বাস 5 মিনিট চলার পর দেখি সকল যাত্রীদের পানি সার্ভিস দিতেছে তারা। 50% ভিআইপি বাস বলে কথা। দেখতে দেখতে একেবারে রাত হয়ে গেল। আমরাও চলে আসলাম একেবারে সিলেটের মাটিতে। এই বাস দিয়ে সিলেট আসতে আমাদের সময় লাগছে পুরো 2 ঘন্টা। 2 ঘন্টাতে লাগতো না, ড্রাইভারে বাস চালাইছে একেবারে আস্তে আস্তে। বাস থেকে নামে আমি আর কাউসার আয় পেলাম হোটেলে, আর জুনা চলে গেল তাদের বাসায়। এক রাত থাকার জন্য আমি আর কাউসার উঠে পড়লাম সিলেট শতাব্দী হোটেলে। হোটেলের একটি রুম 2টা বেড, যার মূল্য হইতেছে 800 টাকা। বাস দিয়ে জার্নি করে দেখি আমার মাথা ঘুরাইতেছে, তারপর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রুমে শুয়ে পড়লাম। কাউসারকে বিদায় দেওয়ার জন্য আবার সকাল 6টার সময় ব্যাটালিয়নে যাইতে হবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।